আজকের দিনটাই শুরু হবে ছাগলের খাবার রেডি করে। অ্যাকচুয়ালি ছাগলের খাবার কালকে রাস্তার অবস্থা দেখো একবার, জাস্ট জাস্ট একদম বাজে যাকে বলে, বুঝতে পেরেছেন? রাস্তা আর এই যে কলার তিনটে, একটা একটা আর একটা ঢিবি দেখেছেন, এই তিনটে ঢিবি নিয়ে যাব ওখানে, না হলে হবে। আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে হয়তো একটু প্রবলেমে গাড়িটা নিয়ে পড়তে পারি, বাট ঠিক আছে। সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন আজকের দিনটাই শুরু হবে ছাগলের খাবার রেডি করে। অ্যাকচুয়ালি ছাগলের খাবার কালকে রাত্রেবেলা দেওয়া হয়নি, তো ছাগলগুলো অনেকটাই ক্ষুধা, মানে অনেকটাই খিদে মাথায় আছে। ওই জন্য দেরি না করে মনে করছি যে ছাগলের খাবারগুলো যেগুলো আছে না ওইগুলা দিতে হবে, কারণ অনেকটাই টাইম ধরে ওরা না খেয়ে আছে। বাকি দেরি না করে ওদের খাবারটা দিই, তার সাথে সাথে দিনটাও শুরু হলো ছাগলের খাবার দিয়ে। বাকি খাবারটা দিয়ে একটু নদীর ধারের দিকে যাব, নদীর ধার থেকে বাড়ি আসবো, বাড়ি এসে টেসে আশা করছি আজকে সেরকম কোনো কাজ নেই, বাট দেখা যাক কি হয় না হয়। গাইজ নদীর ধারে আসলাম, নদীর ধারে এসে দেখছি জাগের উপরে কটা রাজহাঁস বসে আছে, এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে নুহু আর ওই পাশে রোহিত বসে আছে, এরা গেম খেলছে। আর আমি এখানে বসে বসে বেশ ঘাটের ন্যাচারাল ভিউটা নিচ্ছি। আর ঘাটে মানে নদীতে একটু পানি বেড়েছে, বেশটুকু একটু পানি বেরিয়েছে। অন্য সময় কি হয়, পানি এইখানে চলে আসে, আপনাদের এইখান থেকে পানি এইখানে চলে আসে। বাট এইবার আর কি হয়েছে কি জানি, পানিটা বাড়ছে না, খুব কম বাড়ছে। হয়তো কিছুদিন পরে বাড়বে, কিন্তু এর আগের বছরে বা অন্যবার আরো ফাস্ট পানি বাড়ে। গাইস মাঠে অ্যাকচুয়ালি ঘাটের ধার থেকে বাড়ি চলে আসলাম। এবারে মনে করছি কটা ছাগলের যেটা ঘাস কাটতে যাবো। ঘাসটা না কেটে আনলে ছাগল এমনিতেই ওই যে বিচালি খড় দিয়েছিলাম ওগুলা খেয়ে ওদের ততটা ভালো জুত হয় না, বাট ঘাসটা আনলে ওদের ভালো খাওয়া হবে। ওই জন্য দেরি না করে মনে করছি ঘাসটা আনতে যাব। গাইস ঘাস কাটা হয়ে গেল, এবারে বাড়ি চলে যেতে হবে। আর এই বেগুন গাছগুলা কি করব সেটাই ভাবছি, আজকে কাটবো না কালকে কাটবো না কবে কি করব। আর তার সাথে একটা জিনিস দেখায়, এই বেগুন গাছগুলা কাটা হয়ও এখনো, বাট দেখুন অনেকগুলা বেগুন গাছ লাগিয়ে দিয়েছে, দেখেছেন? অনেকগুলা বেগুন গাছ লাগিয়ে দিয়েছে। এই কটা বেগুন গাছের বদলে প্রায় 10টা-15টা বেগুন গাছ এক্সট্রা লাগানো আছে। আর এই দেখুন এইগুলো লাগিয়েছি কিছুদিন আগে, অনেক কদিন আগে লাগিয়েছি, এগুলোতেও ফল দিচ্ছে না কেন তো কি জানি। ওই জন্য ফের নতুন করে বেগুন গাছ লাগিয়েছি। এইখানটাতে একটু বসবো মনে করছি, প্রচুর হেদিয়ে গেলাম এই অল্প কটা ঘাস কাটতে। দেখুন এই কটা ঘাস কাটতে এত হারে রোদটা তো ভালো পড়ছে না, ওই জন্য একটু টায়ার্ড হেদিয়ে গেলাম, বুঝতে পেরেছেন? আর এই দেখুন সম্পোকা দেখতে পাচ্ছেন, কোথায় গেল? এই তো একটু দূরে থেকে আমি এই পাতাটা ছিঁড়ে দেখাই আপনাদেরকে। এই দেখুন সম্পোকা, দেখেছেন? এটাকে সম্পোকা বলে আমাদের এইখানে, দেখেছেন? ক্লিয়ার আসছে না কেন সেটা ভাবছি আমি। হ্যাঁ, এই পাতাটাকে সম্পোকাই খাচ্ছে, বুঝতে পেরেছেন? ফেলে দাও নাকি গাইস, ঘাস করা নিয়ে বাড়ি চলে যায়। গাইস ঘাস কেটে নিয়ে রান্নাঘরে, এটা আমাদের রান্নাঘর, ঠিক আছে? এখানে আমার রান্না বান্না হয় না, উপরেই সব করে, ওই জন্য এই অবস্থা। বাকি ঘাস কেটে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম কটা খাবার খাওয়ার জন্য। খাওয়া শেষ হয়ে গেছে, ঘাস করা কাটবো, তারপরে গিয়ে একটু নদীর ধারের দিকে যাবো। গাইস ঘাস চড়ানো কমপ্লিট, এই দেখুন ঘাস চড়ানো যেই কমপ্লিট হয়ে গেছে, আমি পাড়ায় যাবো বলে রেডি। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন না ভালো ধরনের বৃষ্টি হচ্ছে এখন বাইরে, প্রচুর পরিমাণে। হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে হঠাৎ করে। গাইস বাবা ফোন করে বলছে যে গাড়িটা নিয়ে একটা জায়গায় যেতে, অ্যাকচুয়ালি কলা আনতে যেতে, একটা মাঠে কলা আছে, ওই কলাগুলো আনতে যেতে বলছে। তারও আগে যাবো মনে করছি, গাড়িটা নিয়ে যাবো ট্র্যাক্টরটা। তারও আগে এই যে মশারিটা দেখেছেন, এইখান থেকে এই মশারিটা মা আমাকে বললো যে খুলে নিয়ে আসতে এখান থেকে, এখানে প্রয়োজন হচ্ছে না, তাই এখান থেকে খুলে নিয়ে আয়। ওই জন্য আগে এই মশারিটা খুলবো, তারপরে গিয়ে গাড়িটা নিয়ে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি মনে করেছি যে কলা কেটে রাস্তায় সাজিয়ে রেখেছে, কিন্তু না, কলা কেটে রাস্তায় সাজিয়ে রাখিনি। তো আমি গাড়ি নিয়ে আমাদের ওই বাড়িতে রেখে এসেছি গাড়িটা। অ্যাকচুয়ালি ওরা গিয়ে কলাটা কাটবে, তারপরে গিয়ে আমি নিয়ে আসবো। ওই জন্য আমি কি করলাম, গাড়িটা ওখানে রেখে বাড়ি আসলাম, ধরো নামবো, তারপরে খাবো, তারপরে ফের গিয়ে গাড়িটা নিয়ে ওখানে যাব। ওই জন্য বাড়ি চলে আসলাম। গাড়ি নিয়ে বার হয়ে পড়েছে, রাস্তার অবস্থা দেখো একবার, জাস্ট
জাস্ট একদম বাজে যাকে বলে, বুঝতে পেরেছেন? রাস্তার অবস্থা একদম বাজে হয়েছে। গিয়ারটা কমাই গাড়ির, একদম বাজে হয়ে আছে রাস্তার অবস্থা, মানে এক কথাই বলতে কি না, দেখুন আপনারাই দেখুন, আমি কিছু বলবো না। দেখুন বর্ষাতে রাস্তাতে পাট বয়ে একদম জানাই তাই অবস্থা করেছে। আর আমাদের গাড়ি পাট বয় না, তো ওই জন্য কোথাও জানি যে রাস্তার এই অবস্থা। অ্যাকচুয়ালি এই মাঠে আমাদের জমি আছে, বাট এই মাঠের জমিগুলোকে অন্যজনকে চাষ করতে দেওয়া আছে, ওই জন্য এই মাঠেও আর আসা হয় না। ওই জন্য এই রাস্তাতে এসে দেখছি একদম বাজে অবস্থা হয়ে আছে, গাড়ি একদম মনে হচ্ছে যেন জানাই তাই অবস্থা। জমিতে চলে আসলাম, আর এই যে কলার তিনটে, এ একটা আর এ একটা ঢিবি দেখেছেন, এই তিনটে ঢিবি নিয়ে যাব। আরও কটা কাঁদি আছে কলার, 20টার মতো আছে হয়তো, বলে গেল আমাকে। দেখা যাক কটা আছে না আছে, আমার কোনো ব্যাপার নেই, আমি নিয়ে চলে যাব। ওদের হয়তো কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, চাষি কষ্ট একটু করবেই, বুঝতে পেরেছেন? বাকি গাইস ওনারা কলাটা নিয়ে আসুক, তারপরে গাড়িটা ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নেওয়ার পরে কলা লোড হবে, তারপরে নিয়ে বাড়ি কলা বয়ে নিয়ে আসছে। দেখেছেন অ্যাকচুয়ালি প্রচুর খাটনি করে নিয়ে আসছে, প্রচুর খাটনি হচ্ছে এই কলা কটা আনতে গিয়ে। মানে অনেক কাদা, বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, ওই বৃষ্টিতে মানে আমি বাড়ি আসার পরই বৃষ্টি হয়েছিল, বুঝতে পেরেছেন? ওই বৃষ্টির মধ্যেই এই কলাগুলো সব বয়েছে, আর আমি গাড়ির ওপরে বসে আছি। এই তো আমাদের গাড়ি, এখানে বসে আছি। আর ওই যে আমাদের রশিবাবু আসছে। রশি ভাই গাড়িটা কোথায় ঘুরবে ভাই? আচ্ছা, যদি বসে যায় নেমে দেবো। ওইখানটাকে নাও মনে করছি, ওইখানটায় গাড়ি ওখানে না হলে হবে। আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মোটামুটি গাড়িটা ঘুরিয়ে নিই, তা নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। গাড়ি ভিড়িয়ে দিয়েছে আর গাড়ি লোড হতেও শুরু করে দিয়েছে। এইখানে ওজন হচ্ছে, আর ওসি ভাই এখানে তুলে ওই কাঁটাতে রাখছে। সারা বাকি গাইজ এই কাঁটা মানে ওজন হচ্ছে, ওজনের পরে গিয়ে গাড়িতে উঠে পড়ছে। এই তুলিবেলা তুলিবেলা। আর গাড়ি কতটা লোড হয়েছে দেখায় আপনাদেরকে, ঠিক আছে? একটু ওয়েট করবেন, দেখাচ্ছি গাড়ি কতটা লোড হয়েছে। এই দেখুন, ভালো করে দেখায়, এই দেখুন গাড়ি লোড হয়ে গেছে। আর গাড়িটা একটু খারাপ জায়গাতে রাখা হয়েছে, আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? এইখানে রেখেছি তো, গাড়িটা একটু হয়তো প্রবলেমে পড়তে পারে, হয়তো একটু প্রবলেমে গাড়িটা নিয়ে পড়তে পারি, বাট ঠিক আছে। বাকি এইখানে গাড়ি অলরেডি সাজাচ্ছে, আর আমি ভিডিও করতেই ব্যস্ত, আর এনারা সাজাচ্ছে। আর রশি ভাই এখানে বই দিচ্ছি। আর যেই গাড়িতে এইখানে মাঠে থেকে তো ট্র্যাক্টরে করে নিয়ে চলে যাব, তারপরে গিয়ে ছোট 207 গাড়িতে যাবে, মাহিন্দ্রা 207 গাড়িতে যাবে, বুলেরো পিক আপ, ওই গাড়িতে যাবে। আর আমি এইখান থেকে নিয়ে মাঠে থেকে নিয়ে চলে যাব। ট্রলি লোড হয়ে গেছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছি গ্রামের দিকে। এই সইতেছে আমাকে বলছে, এই ছুটি ভাই কি রে ভাই, ওরে গাইস গাড়ি লোড হয়ে গেছে, গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর ওই পেস্টে কলা অনেক দুজনা বসে আছে ট্রলির ওপরে। বাকি গাইস চলে যাচ্ছি গাড়ি নিয়ে বাড়িতে। ভাই এটা এডিটিং জামানা ভাই, সব কিছু নিচে যাবে ভাই। গাড়ি আনলোড হচ্ছে এখন, আর ওসি ভাই কলা কাটছে, আর ওই গাড়িটাই কলাটা যাবে। আর এখানে কাটাকাটি চলছে, আর সাথে গাড়িও আনলোড হচ্ছে। গাইস গাড়িটা এখানে রেখে দিয়ে আমি বাড়ি গিয়েছিলাম টিফিন আনতে, টিফিনটা এনে দুধ এনেছি। এবার গাড়িটা নিয়ে বাড়ি চলে যাব। গাইস গাড়িটা নিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকমই ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।